বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 2 দিন আগে আমরা ছোট্ট একটা বাচ্চা পেয়েছিলাম। এ হচ্ছে সেই বাচ্চাটা। তো বাচ্চাটার আমরা পরিবারের সন্ধান পাই। ওনার এলাকার যে থানায় আমরা ফোন দেই, সেই থানা পুলিশের সহযোগিতায় আমরা বাচ্চাটার সন্ধান পাই। সন্ধান পাওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাচ্চাটা আমাদের আশ্রয় কেন্দ্র থেকে সে নিজের ইচ্ছা মতো বের হয়ে যায়, পালিয়ে যায় এক কথায়। পরবর্তীতে আমাদের পার্শ্ববর্তী যে থানা, গমস্তপুর থানার পুলিশের সহায়তায় আবারও গমস্তপুর থানা পুলিশে সে জায়গা পায় এবং এখান থেকেই আমরা তার বাবার কাছে হস্তান্তর করছি। আমরা একটু তার বাবার সাথে কথা বলি। আপনার নাম বলেন। নাম পিয়ার মোহাম্মদ। জি। আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম হচ্ছে কন্যারা ঠাকুরবাড়ি। থানা পটিয়া, পটিয়া, জেলা চট্টগ্রাম। বাচ্চাটা আসছিল কত তারিখে? আমার বাচ্চা নিয়েছে 16 তারিখে দুপুর 12টার দিকে। চট্টগ্রাম আর কোথায় চাঁপাইনবাবগঞ্জ? আপনি আসছেন, এটা বুঝতে পারছেন কতটা সময় লাগে? এইটুক ছোট বাচ্চার জন্য কতটা রিস্ক। সে যে খারাপ মানুষের হাতে পড়ে নাই, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। বাচ্চা পেয়ে খুশি হয়েছেন আপনি? আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের গমস্তপুর থানা পুলিশ এবং আমাদের যে চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ, কর্ণখালী থানার পুলিশ, যারা এই মানবিক কাজে এত সুন্দরভাবে একটা বাচ্চাকে তার পরিবার পর্যন্ত হস্তান্তর করতে যে সহায়তা করেছে, এই জন্য সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকের এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের সফলতার পর্ব হচ্ছে 1057 জন। আমরা বিগত দিনে এই 1056 জন শিশু থেকে বয়স্ক, বৃদ্ধা, মা বাবা সহ সব ধরনের ভারসাম্যহীন, এক কথায় যারা ভবঘুরে, তাদেরকে আমরা পরিবার পর্যন্ত হস্তান্তর করলাম। স্যার, একটু যদি কথা বলতেন এই কাজটা সম্পর্কে। যে আপনার এটা তো অবশ্যই একটা মানবিক কাজ, যেহেতু আপনারা সবাই এই কাজের জন্য নিয়োজিত। জি স্যার। যে এত ছোট একটা বাচ্চা এত দূর থেকে সে এখানে আসছে। জি স্যার। এবং অন্য কারো হাতে সে পড়ে নাই, যে খারাপ দুষ্কৃতিকর লোকের। জি স্যার। তার জন্য খুবই একটা আল্লাহ সহায়ক যে আমাদের কাছে আসছে। আমরা তার বাবা গার্জেনকে ডেকে এখানে তার কাছে আমরা হস্তান্তর করতেছি। জি স্যার। এই জন্য সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। জি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যারা আমাদের এই মানবিক কাজের পাশে আছেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিচ্ছি, যে কোনো জায়গায় যদি কোনো ভারসাম্যহীন বা পথশিশু, কোনো অসহায় মানুষ পড়ে থাকে, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ফোন দিয়ে সহায়তা করবেন। আমরা চেষ্টা করব সেই মানুষটাকে রাস্তা থেকে তুলে আপনাদের সহায়তার মাধ্যমে তার আপনজনের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানবিক কাজের সাথে কবুল করুক। আবারও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের এই গমস্তপুর থানার যে অফিসারগণ, যাদের হেফাজতে এই বাচ্চাটি আজকে 2 দিন পর্যন্ত ছিল। আমার থেকে পালিয়ে আসার পরে বাচ্চাটি এখানে আশ্রয় পেয়েছে এবং আমি খুবই খুশি হয়েছি যে একটা ছোট্ট বাচ্চাকে হেফাজত করছে এবং তাকে আমরা তার বাবার কাছে আজকে পৌঁছে দিতে পারলাম। ভাই, আপনি কিছু বলবেন? আর ভাই, আমি খুশি হয়েছি আমার ছেলেকে পেয়ে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ছেলেকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি ভাই। কি তোমার বাবা তো ঠিক আছে সব? হ্যাঁ, খুশি হয়েছ? তোমার ভালো করছি আমরা সবাই, না খারাপ করলাম? তোমার ভালো করলাম, স্বীকার করছো? কিন্তু এই যে একটা কাজ করেছো, তুমি আমাদের আশ্রয় থেকে পলাইছো। আর যাবা না কোথাও? হ্যাঁ, আর কোথাও যাবা না, ঠিক আছে? বাবার কাছে থাকবা, কথা দিলা তো? এরপর যদি কোথাও পালাও, তাহলে এই যে সমস্ত বাংলাদেশের সমস্ত থানা পুলিশ কিন্তু জানলো তোমার বিষয়টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।